সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভাই, আজকে আমি এই তুলসী পাতার আমাদের গাছের জন্য যে একটা উপকার, সেই একটা ভিডিও নিয়ে আইছি। আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন, আপনাদের উপকার হবে। আমি দেখেন, এটা আমার এই যে নিজের গার্ডেন করা দার্জিলিং কমলা গাছ। এটা আপনার এই যে আপনার নাগপুরি কমলার ভিতরে আমি এই দার্জিলিং কমলা গার্ডেন করছি। এই যে আমার এটা নিজের গার্ডেন করা ভিডিও গাছ। আপনারা দেখছেন, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা দেখছেন। কিন্তু একের সাথে আপনার এই যে দেখেন, এইখানে একটা নতুন কুশি বের হয়েছে আর এইখানে দুইটা নতুন কুশি বের হয়েছে। তাই আমি একটু স্থানটা পরিবর্তন কইরা যাতে মানে পিঁপড়া বা পোকামাকড়ে পাতা কাইটা ফেলায়, আগা কাইটা ফেলায়, সেই জন্য আমি গাছটারে আমি দেখি একটু আমি তুলসী গাছের আশেপাশে এনে রাখি। তো তুলসী গাছের আশেপাশে এনে রাখার ফলে আপনারা দেখেন, এই যে তুলসী পাতার এই যে গ্যাসটা এখানে আসে। তাই এই দুইটা কিন্তু আপনার এই দুইটা ডাল কিন্তু রয়ে গেছে। এই দুইটা ডাল পিঁপড়া বা পোকায় কাটে নাই, কিন্তু আপনার এই ডালটা কাইটা ফেলাইছে। এটা যেহেতু একটু দূরে, তাই কিন্তু এটা কাইটা ফেলাইছে, কিন্তু এটা কাটে নাই। তাইলে আমরা এখন বুঝতে পারলাম আমাদের লেবু জাতীয় গাছের জন্য তুলসী গাছ একটু উপকারী। তাই এখন আমি এই যে এখানে আর একটা তুলসী গাছ রাখলাম। এই যে এইটা আমি এখানে আশেপাশে রাখলাম, যেহেতু তার গ্যাসটা পায়। তো আমরা এটা মানে আমি আসলে পরীক্ষা করার জন্য আমি রাখছিলাম। দেখি, আমি তো জানি যে তুলসী পাতা তো আপনার অনেক উপকার হয়। তাই তার যে গ্রানটা, এই গ্রানে আমার কোনো উপকার হয় কি না সেটা দেখার জন্য আসলে আমি এইখানে রাখছিলাম। রাখার পরে দেখা গেল যে দেখেন, এই যে এটা কিন্তু কাইটা লয়ে গেছে। এই যে দেখেন, আমরা যদি দেখি এই যে মাথাটা কিন্তু কাইটা লয়ে গেছে গা। এটা কাটছে আরও 2-3 দিন আগে ভাই। আপনাদেরকে ভিডিও দেয় নাই, বৃষ্টি ছিল তো, তাই আমি ভিডিও দিতে পারি নাই। কিন্তু আপনার এটা কাটতে পারে নাই। দেখেন এই দুইটা ডাল নতুন দুইটা কুশি বের হয়েছে, আপনার কাটে নাই। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমরা যারা লেবু জাতীয় গাছ করবো তার আশেপাশে যদি তুলসী গাছ রাখি, তাহলে আমাদের গাছের জন্য অনেক উপকার। সেটা আমরা অতি সহজে বুঝতে পারলাম। কারণ অতি সহজে বোঝার উদ্দেশ্যে আপনারা তো দেখাই দিলাম প্রমাণ সহ। ঠিক গাছটা এইভাবে ছিল, দেখেন আপনার, আমি এভাবে রাখছি। এখানে দুইটা ডাল দেখে এটা এদিকে রাখছি, এটা একটা ডাল দেখে এটা এদিকে রাখছি। কিন্তু দেখেন, এটা দূরে থাকাতে এটা কিন্তু পোকা কাইটা লয়ে গেছে। আর এটা কিন্তু এখনও আলহামদুলিল্লাহ ঠিকই আছে। এটা আরও 2-3 দিন আগে কাইটা লয়ে গেছে। তো এখন আমরা বুঝতে পারলাম যে আমরা যদি লেবু জাতীয় গাছের আশেপাশে যদি তুলসী গাছ রাখি, তাহলে মনে হয় উপকার হবে। তা আমি আবার সামনে তুলসী পাতা চিপড়ে গাছে ছিটিয়ে দিয়ে দেখবো যে উপকার হয় কি না। যদি হয় তাহলে আপনাদেরকে ভিডিও দেব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি এটা বাস্তব প্রমাণ আপনাদেরকে দেখাইলাম। কারণ ভাই, আমি আসলে কল্পনা করি না, আমি ইচ্ছা করে আইনা রাখলাম। আমি দেখি তুলসী পাতার গ্যাসের কারণে কেন না, যদি পোকায় না কাটে। আসলে আলহামদুলিল্লাহ কাটে নাই। এটা কিন্তু তখন ছায়া ছিল, তখনই কাটছে। এখন দেখেন, এই যে নতুন কুশি বের হয়ে গেছে, নতুন পাতা বের হয়ে গেছে। 3টা কিন্তু একসাথে বেরিয়েছিল, কিন্তু দেখেন আসলে এই দুইটা কাটে নাই, এটা কাটা লয়ে গেছে। তাই এখন এই যে এটা এখানে রাখলাম। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তা আসলে আমাদের লেবু জাতীয় গাছের জন্য তুলসী গাছ উপকার করে, সেইটা আমি হাতে কলমে প্রমাণ পাইলাম। তো আপনারাও এভাবে কইরা দেখতে পারেন, ইনশাল্লাহ আপনারাও উপকার পাবেন। আশা করি আমি যেহেতু পাইছি, তা আপনারাও পাবেন। যদি এটা ভালো হয় তাহলে আমি সামনে তুলসী পাতা চিপড়াইয়া রস গাছে ছিটাই দিব। কারণ কমলা গাছের তো ভাই অবস্থা খারাপ করে হালাইতেছে পাতা। আমরা যদি কমলা গাছ বা আপনার মালটা গাছ কোনো একটা কুশি বের হইয়া মানে কি ফুল ছাড়ব, আপনার কুশিটাই বের হইতে পারে না, কাইটা ফেলায়। তো এখন আমি একটা হাতে কলমের প্রমাণ পাইলাম। তো প্রয়োজনের সামনে আমি তুলসী পাতা চিপড়ে রস দিয়ে দেখব। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারাও এভাবে চেষ্টা করবেন, আশা করি ইনশাল্লাহ আপনারাও উপকৃত হবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।